আসলাম। দেখা হবে। তো আমরা সবাই একসাথে এসেছিলাম, এখন সবাই নেমে যাচ্ছে। তো কামাখ্যাগুড়িতে মাসি আর দুষ্টু নেমে গেল, আর আলিপুরে এই মাসিও নেমে গেল। আর বাড়িতে ফিরে স্নান করে একটু খাওয়া দাওয়া করে আমি আর জিজু বেরিয়ে যাই রাজবাড়ি, সাগরদিঘি, মদনমোহন বাড়ি এগুলো জিজুকে দেখানোর জন্য। আর আমরা খুব তাড়াহুড়োয় ছিলাম, যেহেতু মাসির বাড়িতেও কালী পুজো সেদিন যেতে হবে বিকেলে, জিজু সেই জন্যই এসেছিল এখানে, সেই জন্য আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ঘুরে নিই। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা দেখলেই সকালে আমরা এসেছি মা বাড়ির থেকে, কোকড়াঝাড় থেকে। তো এসেই জিজু এসেছে আমাদের সাথে। জিজু কখনো রাজবাড়িতে আসেনি, জিজুকে নিয়ে একটু রাজবাড়ি, মদনমোহন মন্দির এগুলো ঘোরাতে নিয়ে আসলাম। খুব রোদ, তাকানো যাচ্ছে না। আর বিয়েতে আমরা সোয়েটারও পরতে পারিনি, আর ঠান্ডায় কষ্ট পেয়েছি, এতটা ঠান্ডা। আর আজকে দেখো জ্যাকেট ফ্যাকেট পরে বেরিয়েছি, এতটা গরম লাগছে। তো আজকে মাসির বাড়ি আবার পুজোও আছে। এখন রাজবাড়িটা মোটামুটি একটু দেখে নিলাম, আর একটু ভেতরে যাই, আর এরপর সাগরদিঘি আর মদনমোহন মন্দিরটাও দেখিয়ে দেবো জিজুকে। ভিতরে ক্যামেরা যেহেতু অ্যালাউ নেই, সেই জন্য আমি আর তুলিনি। ফার্স্টে তুলছিলাম, তারপর ভাবলাম শুধু শুধু ওদের রুলস ব্রেক করে সেটা ঠিক হবে না। এরপর আমরা হাঁটতে হাঁটতে সাগরদিঘিতে যাই, আর এখানে একটু হেঁটে চলে যাই মদনমোহন মন্দিরে। years later. সবাই মিলে আমরা একটু টোটো ভাড়া করে যাচ্ছিলাম মাসির বাড়ি। বৌদি, অরিত্র, বাবা, তারপর জিজু আর মেশোও যাচ্ছিল আমাদের সাথে। মেশো জলপাইগুড়ি থেকে এসেছে। আর এই আমরা সবাই মিলে একসাথে খুব মজাই হচ্ছিল যেতে, গল্প করতে করতে যাচ্ছিলাম। মাসিদের মন্দিরটা আসলে নতুন করে বানানো হচ্ছিল, কিন্তু পুজোর আগে কমপ্লিট হয়নি। আর এখন আমরা কোথায় যাচ্ছি জানো? এখন আমরা যাচ্ছি দুষ্টুকে নিতে ওর বাড়িতে, কিন্তু দুষ্টু জানে না সেটা, ইভেন কেউ জানে না। তো সবার রিয়াকশানটা আমি এই জন্য রেকর্ড করেছি। এই দিদির বাড়িতে এসেছিলাম, এখন যাচ্ছি দেখা করে। বোন সকালে বলল, যেহেতু বোন ও যাবে, এখন যাচ্ছি মাসির বাড়িতে। ঠাকুরও চলে এসেছে, ঠাকুর নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ফোন করেছিল, কিন্তু আমরা এখানে এখন যাই। ও যাবে না, ওর কাজ আছে, গিয়ে পুজোটা দেখাই। তো ওখান থেকে বেরিয়ে আমরা মাসির বাড়িতে যাওয়ার জন্য টোটোতে উঠে যাই, কিন্তু দাদা ফোন করে বলে তাড়াতাড়ি কুমোরটুলিতে আয়, আমরা সবাই ওয়েট করছি তোদের জন্য। তো ডিরেক্ট আমরা ওখানেই নেমে যাই, আর একসাথে ঠাকুর নিয়ে বাড়ি ফিরি।
A few moments later. জলেরটা সরিয়ে দাও ভরটাকে। কিসে কই? পুজোতে প্রতি বছরই প্রচণ্ড ঠান্ডা পড়ে, তাই জন্য আমরা সবাই মিলে এইভাবে আগুন জ্বালিয়ে চারপাশে বসে থাকি, গল্প করি। এবছর ঠান্ডাটা কম পড়েছিল, কিন্তু রাতের দিকে বেশ ভালোই ঠান্ডা পড়েছিল। The next day. মাথাটা গরম হয়ে যায় আমার, তাতে এবার ছিল মেশো কোনোবার থাকে না, শুয়েই পড়ে। গুড মর্নিং গাইস, এখন কটা বাজে? তাইলে না 10:09 বাজে। তো জিজু চলে গেল, আমিও চলে যাব। প্রসাদ খাইনি এখনও, ও খেয়ে নিয়েছে, ওর কলেজে কাজ ছিল, তারপর দেখলো আজকে সেটা হবে না, এই জন্য থেকে যাচ্ছে মানে একটু বাদে যাবে। আর মা হয়তো পরে যাবে, আমি এখনই চলে যাব। আর কালকে পুজো অল্প স্বল্প ভিডিও নিয়েছি, আর কিছু সেরকম করতে পারিনি, বেশি রাত জাগতে পারিনি, ঘুমিয়ে পড়েছি। ঘুম তো ওই আর কি, তাও ঘুমিয়েছি আর কি, না ঘুমালে ভালো লাগতো না। এখন একটু ও বললো হেঁটে আসি এইদিকে, তারপর গিয়ে আমি প্রসাদ একটু খেয়ে চলে যাব, রেডিও হবো না কিছু, জ্যাকেটটা পরে চলে যাব। বাবা সকাল সকালই চলে গেছে, আমিও যাব, মা পরে যাবে, তিনজন ইয়েতে। One hour later. এখন আমরা চলে যাচ্ছি। প্রসাদ খাওয়ার সময় আমি ব্লগটা আর বানাতে পারিনি, ভুলে গেছি, খুব খিদে পেয়েছিল। তো বোন আর দাদা এগিয়ে দিয়ে গেল, এখন চলে যাচ্ছি বাড়িতে। মা কাল সকালে আসবে যেরকম বললাম। তো ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আমার ভিডিও থেকে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।